রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনিয়ে কয়েকজন যুবক। এই ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায় 20 এপ্রিল প্রতিষ্ঠানের পরিত্যক্ত বেশ কিছু মালপত্র বিক্রির জন্য 4টি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়, যার শিডিউল জমার শেষ সময় ছিল মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত। এ নিয়ে সকাল থেকে বিএনপির অঙ্গ সংগঠনের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে পুলিশের সামনেই টেন্ডার বাক্স নিয়ে তারা চলে যায়। তবে কিছুক্ষণ পরে তা ফেরত দেওয়া হয়। আরডিআর এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই দুর্বৃত্তরা বাক্সটি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তা ফেরত দিয়ে দেয়। নিলামের মাধ্যমে বিক্রির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। তো সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আনুমানিক 9:30টার সময় কিছু ওই আসে আর কি, বেশ অনেক দুষ্কৃতকারী আসে, এসে ওই পুলিশের কাস্টডিতে ছিল টেন্ডার বাক্সটা। এটা ওই তারা মানে কিছু সময়ের জন্য নিয়ে যায়, নিয়ে আবার পরবর্তী আবার টেন্ডার বাক্স দিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে ওনারা সার্চ করতেছে, ওনারা তথ্য নিয়ে সার্চ করতেছে এবং এটা হচ্ছে যে আপনার ওই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছিলেন, হ্যাঁ, ওনারা হয়তো তাদের মতো আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।